দর্শক আসসালামু আলাইকুম। আজ 27 জুন রোজ শুক্রবার, অবস্থান করছি পাবনা ধোলাউড়ি হাট। শুক্রবারের হাট। আজকে পেঁয়াজের বাজার পরিস্থিতি কেমন সেটা একটু আপনাদের জানাবো এক ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলে। আপনারা তত সময় আপনার ধৈর্য ধারণ করে সাথে থাকুন। চলুন আমরা দেখে আসি আজকে বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে এই পাবনার ডায়মন্ড পেঁয়াজ। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান শরীর স্বাস্থ্য কেমন আছে? ব্যবসার পরিস্থিতি কেমন? ভালোই লাগছে ভাই। ব্যবসা বাণিজ্য কি অবস্থা? মোটামুটি একটু ডিল ছিল, আজকে একটু টান যাচ্ছে। আবার টান শুরু হয়েছে। বাজারের পরিস্থিতি কেমন? আমরা কোথায় আছি, কোন হাটে আছি? আমরা আছি ধোলাউড়ি হাট। ধোলাউড়ি হাট, হ্যাঁ, সাথিয়া পাবনা। সাথিয়া পাবনা। আজকে কেমন আমদানি ছিল সকাল থেকে? সকাল থেকে আমদানি কম, পরে মাঝামাঝি একটু আমদানি বেশি হলে পরে আবার আটক কম আমদানি মোটামুটি ছিল। মোটামুটি কিসকিনি যেহেতু পূর্ণ হচ্ছে, খারাপ ছিল, ভালোই ছিল। আজকে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এটা আজকে কেমন দামে কিনেছেন? এটা কিনছে 16, 16.5, 17। 16, 17। আর যে রসুনের বাজার কেমন দাদা ভাই? রসুনের বাজারে একই অবস্থা, 35, 36, 35, 36 এবার যাচ্ছে। 37। হ্যাঁ, আপেল সিরা দাম, পুরো আপেল। এটা যাবে কোথায়? এটা তো টাঙ্গাইল। ও টাঙ্গাইল। দাদা ভাই বাজার পরিস্থিতি ঈদের আগেও যে একই ছিল, এখনো একই রেখে? হ্যাঁ, এখন একই ভাবে রেট আছে, একটু কমেছিল, আর আজকে রাতের জন্য একটু বাড়তে যাচ্ছে। সুদিন কি আসবে না কেবল বোঝা যাচ্ছে? সেভাবে বোঝা যাচ্ছে না, সুদিন আসার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ। এই পরিস্থিতিতে আপনারা ব্যবসায়িকটা কেমন আছেন আসলে? মোটামুটি ধরেন আছে ওই এক জাতি, মানে খুব একটা ভালো নাই আর খুব একটা খারাপও নাই, মাঝামাঝি আছে আমরা। আসলে আজকে গত হাটে কেমন বাজার ছিল? গেল হাটে বাজার ছিল হচ্ছে কি আপনার ওই একই বাজার, 16, 16.5, 15। আজকেও সেম বাজারে। গতকাল কেমন ছিল? গতকাল বাজার ছিল একই সেম বাজারে। কোনো পরিবর্তন নাই। বৈদেশিক পেঁয়াজ কিন্তু দেশে নাই, একটাও নাই। তাহলে কি পরিমাণ পেঁয়াজ আছে যে বাজার পরিস্থিতি 2000 উপরে যাচ্ছে না? হ্যাঁ, বাজার পড়তে অনেক পেঁয়াজ আছে, তারপরে কাঁচার সময় একটু কম বেচছে, বুঝছেন? ওই পিছনে চাপ দিচ্ছে। হ্যাঁ, মোল কাটা একটু খাওয়া দিছিলে, মুড়ি কাটাটা ওই কাটাতে চাপ দিয়ে কাঁচা কম বেচছে। তাহলে যদি বৈদেশিক পেঁয়াজ এই পরিস্থিতিতে আসতো তাহলে বাজার কেমন হতো? এটা ওই বাজার মানে হাজার হবে। তাহলে এই তুলনায় কি সরকার খুব ভালো একটা কাজ করতেছে? হ্যাঁ, সরকারের দেখতে হবে, কৃষকের তো দরকার আছে। কৃষক দিন মরি যায়, আমার দেশ মরা। এই যে কৃষকের দেশে বৈধ বীজ নাই, এই হিসেবে দেখতে যতদূর বাজার যায় দেখা কতটুকু হয়। সরকার একটা পরীক্ষা দিচ্ছে, আসলে বাজার এইভাবে লইছে, উঠতেছে। সরকার দেখছে না থাক, তাহলে বৈধ দেবই নয়। দিল্লি ভালো দাদা বাজার কমে গেলে কৃষকের আরো সমস্যা কাদা কাটে আর লাগিয়ে দেবে, ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, পেঁয়াজের দেশে বাজার দেয় নাই, কৃষকের আমদানি হচ্ছে, কৃষকের মোটামুটি দাম এখন যেটুকু পাচ্ছে চালান করে বাঁচছে। আর কি পাবনা জেলার পেঁয়াজ পুরো মানুষ কভার দিচ্ছে এর মনে হচ্ছে? না, পাবনা জেলা পেঁয়াজ বেশি বর্তমানে, ফরিদপুর পিসটা মোটামুটি অনেকে আছে। এবার কি ফরিদপুরের সাথে বেশি লাগানো হয়েছে এবার পাবনাতে? হ্যাঁ, পাবনায় এবার ফুল আবাদ চলছে, ফুল একদম। এবার সর্বোচ্চ আবাদ পাবনায়। সর্বোচ্চ আবাদ হচ্ছে, কিন্তু টাকা দিতে লাগাচ্ছেন লস। আচ্ছা দাদা, তাহলে আজকে বাজারটা একটু বলে দেবেন আমার? হ্যাঁ, আজকের বাজার আমরা কিনছি 16, 16.5, 16.5। হ্যাঁ, এই হচ্ছে আমার বাজার। আর ভালোটা আছে 17, 17.5, 18 পর্যন্ত আছে। আচ্ছা, সর্বোচ্চ তো 1800, আর নিচে আছে 1500। আর রসুন কিনছি এটা 3600, 3700, 3500। আপনি সবচেয়ে ভালো রসুন কিনেন? হ্যাঁ, রসুনের ভিতরে আমি শিরা সর্বোচ্চ মানে এখন রসুন মানে বাংলাদেশে কমই পাবে। পুরা আপেল ডায়মন্ড না, পুরা পুরো ডায়মন্ড। আচ্ছা তো ভাই, ধন্যবাদ। আপনার সময় সংকীর্ণ করতেছি, আপনি ব্যস্ত মানুষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, পেঁয়াজের বাজার কিন্তু আমরা ভাইয়ের কাছে শুনলাম যে গত ঈদের আগ থেকে ঈদের পর থেকে কিন্তু বাজার পরিস্থিতি কিছু একটা বাড়ছে। কারণ কি পেঁয়াজের বাজার এবার যে পরিমাণ পেঁয়াজ লাগানো হয়েছে পাবনাতে, সেই তুলনায় কিন্তু যে আর্থিক ক্ষতি বা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পাবনার কৃষকরা। কারণ কি এবার যে 2000 টাকা মন যে পেঁয়াজটা, বা এই 1600 টাকা মন, 1800 টাকা মন, এই বাজারটাই কিন্তু তারা খুশি নয় কৃষকরা। কারণ কি বাজার যে 2000 প্লাস, তাহলে একটা কথা ছিল। এবার পাবনাতে কিন্তু প্রতি হাটে কিন্তু 16, 17, 1800 বাজার যাচ্ছে এই পরিস্থিতি। আজকে পাবনার সাথে ধোলাউড়ি হাট থেকে আমি সরাসরি দেখাই দিলাম আজকে বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে। এখন কিন্তু প্রায় বাজার শেষ, এখন প্রসেসিং হচ্ছে, ট্রাক লোড হচ্ছে। এই পাশে ট্রাক দেখতে পাচ্ছেন, ট্রাকগুলো লোড হচ্ছে, চলে যাবে বিভিন্ন জেলাতে, বিভিন্ন এলাকাতে। দর্শক, আজকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাবনার কৃষি পণ্য আপডেট জানতে অবশ্যই চালচিত্র টিভির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।